যুদ্ধের ময়দানে সবার সঙ্গে সবার সাক্ষাৎ হচ্ছে, কিন্তু ওবায়দা যখন দেখলেন তার বাপ সামনে পড়েছেন, সঙ্গে সঙ্গে তরবারি গুটা নিয়ে পিছু হটলেন। না, এই বাবার কোলে আমি মানুষ হয়েছে, মারবো কেমনে? না, মারবো না। পরক্ষণেই ভাবলেন আমার জন্মদানকারী বাপ হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশ্মন, নবী তো আমার জীবনের চাইতে প্রিয়, সে তো আমার আল্লাহর দুশ্মন, সে আল্লাহ তো আমার জীবনের চাইতে প্রিয়। এই দুইজন প্রিয় প্রভুর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যে লোকটা যুদ্ধ করতে আসে আমার বাপ হলে কি হবে? সে তো ইসলামের দুশ্মন, এটা মনে করে তরবারিটা কসমুক্ত করে ইউটার্ন হয়ে ঘুরে দাঁড়ায়া বাবাকে বাবা না মনে করি শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর গলা বরাবর তরবারি হাঁকায়া দিয়েছে। মস্তক ছিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। যুদ্ধের ময়দানে সবার মুখে হাসির ঝিলিক, বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে, কিন্তু ওবায়দার মুখে হাসি নাই, কান্নায় তিনি ভেঙ্গে পড়ছেন। রাসূল বলছেন সাহাবীরা রে, আমার ওবায়দার চোখে পানি কেন? কি হয়েছে? আমার ওবায়দাকে তোমরা কি করেছো হুজুর? ওবায়দার বাপ যুদ্ধে মারা গেছে। আহারে, ওবায়দার বাপকে তোমরা কারা মেরেছ? ঠিক করো না আমার প্রিয় সাহাবী ওবায়দা। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার বাপকে আমরা কাউকে মারি নাই, ওবায়দার বাপকে ওবায়দা নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন ওবায়দারে আমার বুকে জোড়ে, আমার বুকের দিকে আয়। আমার নবীজি তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে বললেন ওবায়দা, আজকে তুমি তোমার প্রেম যা দেখাইছো, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা সবচাইতে আল্লাহর দিকে বেশি, নবীর দিকে বেশি, এটার বাস্তব প্রমাণ তুমি আজকে মিলায় দিয়েছো ওবায়দা। আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের দিনে এই ওবায়দা আমার নবীজিকে যখন রক্তাক্ত অবস্থায় পেলেন, আমার নবীজিকে রক্তাক্ত করে দিয়েছে, কাফের মুশরিকরা দাঁত ভেঙে দিয়েছে, নবীর মাথার মধ্যে হেলমেটের লোহা ঢুকেছে, আমার নবীজির কপালের, আমার নবীজির গালের মধ্যে শিরস্থানের লোহা বিদ্ধ হয়েছে, তাকে শুয়ে রাখা হয়েছে। আমার নবীর পাশে গিয়ে আস্তে করে ওবায়দা আস্তে করে গিয়ে বসে পড়লেন। ওবায়দা কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কপালের লোহাটা বের করতে পারি না? হ্যাঁ, তুমি বের করে দাও ওবায়দা, তুমি বের করো। ওবায়দা ইবনুল জাররাহ নবীর পাশে বসে হাত দিয়া একটু পরখ করলেন কেমন করে লোহাটা বের করব। কান্দেন আর চিন্তা করছেন লোহাটা কেমন করে বের করি। হাড়ের মধ্যে গেঁথে গেছে, হাড়ের মধ্যে শক্ত হয়ে গেঁথে আছে। হাত দিয়ে টান দিলেন, নবীজির কষ্ট হবে মনে করে দাঁতটা লাগায় দিলেন। দাঁত দিয়ে লাগিয়ে তিনি আস্তে আস্তে টান দিতে গিয়ে দেখতেছেন নবীজির কষ্ট হচ্ছে বারবার। আমার নবীজি আ করে আওয়াজ দিচ্ছেন। এমনটা চিন্তা করে ভাবলেন দাঁতের যা হয় হয়ে যাক, জোরে একখান টান মারি। এক জোরে যখন টান মারলেন, এক টানে লোহাটা বের হয়ে আসলো, সামনের 2টা দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন আহারে ওবায়দা, আস্তে করে টান দিলেও তো লোহাটা বের হয়ে আসতো, তোমার দাঁত তো ভেঙে গেল। ওবায়দা বলছেন হুজুর দাঁত কেন, কলিজা ছিঁড়ে দিতেও আমার কোনো আপত্তি নাই। যেরকম সুবহানাল্লাহ।